বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে বিনা কারণে কোনো আযাব কোনো শাস্তি দুনিয়াতেও দেন না এবং আখিরাতে পরকালে দেবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার ওপর কখনো জুলম করেন না। আল্লাহ পাক এই কথা কোরআনে কারীমের একাধিক আয়াতে ঘোষণা করেছেন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় নীতি নিয়ে, আদল ও ইনসাফ নিয়ে এবং সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানব জাতির কল্যাণের জন্য রহমতুল লিল আলামিন করে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতি, দেশ, সমাজ অথবা পরিবার, ব্যক্তির ওপর অতক্ষণ আল্লাহ পাক কোনো বিপদ আপদ, বালা মুসিবত অথবা কোনো শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তার কারণ তারাই সৃষ্টি না করে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যে কোনো মুসিবত বিপদ আপদ আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কার্যকলাপের কারণে, তোমাদের পাপের কারণে। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের উপার্জনের কারণে। তোমাদের কর্ম যেমন হয়েছে তেমন তার ফলাফল হয়েছে। তবে শুনে রাখো, আল্লাহ পাক সবসময় পাকড়াও করেন না, সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন না। ওয়াইয়াফু আন কাসীর, বহু ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করেন, উপেক্ষা করেন, মাফ করে দেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের জন্য, ইসলার জন্য দুনিয়ায় ধরে থাকেন। যে দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, সংশোধনের ক্ষেত্র। এখানে মানুষ ফিরে আসতে পারে। এখানে যদি বিপদ আপদ আসে তো জানবেন যে এতে আমার জন্য কল্যাণ রয়েছে, যদি আপনি জ্ঞানী মানুষ হন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক করতে চান, যাতে করে আপনি সতর্ক হয়ে সাবধান হয়ে যান, সংশোধন করে নেন, নিজের মধ্যে যেসব ত্রুটি রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি কোরআনে কারীমে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিমাতে বেশ কিছু আয়াতে পেশ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর,
জলে এবং স্থলে। যেখানে পানি রয়েছে, সাগর হোক বাহার বলে এখানে যে কোনো পানিকে বোঝানো হয়েছে, যে কোনো এমন এলাকাকে বোঝানো হয়েছে যেখানে পানি রয়েছে, সে নহরের নদীর পানি হোক, আর সেখানে পুকুরের পানি হোক, আর সেখানে বাড়িঘরের পানি হোক, আর যে কোনো জায়গার অবস্থায় হোক না কেন, আল্লাহ পাক বলছেন জাহার আল ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আল্লাহ পাকের আযাব নেমে এসেছে, ফাসাদ অশান্তি নেমে এসেছে। ফাসাদ, মানুষের বাড়িতে যদি ফাসাদ থাকে, জীবনে যদি ফাসাদ থাকে, সেও শান্তিতে থাকে না, তার আশেপাশের লোকও শান্তিতে থাকে না। ফিল বাররি ওয়াল বাহার, স্থলে যেখানে মানুষ বসবাস করতে পারে, ওয়াল বাহার আর যেখানে পানি রয়েছে, সব জায়গায় বিশৃঙ্খলা অশান্তি প্রকাশ পেয়েছে। কেন? বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের কর্মের কারণে, পাপের কারণে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এসব আযাব পৃথিবীতে দিয়েছেন? লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, যেসব পাপকর্ম করে যাচ্ছে মানুষ, তার কিছু অংশের আল্লাহ পাক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন না যে সবগুলির শাস্তি, বাযাল্লাযী আমিলু, যেসব পাপ করেছে তার কিছু পাপের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। সবগুলি পাপের, সবগুলি অন্যায়ের যদি আল্লাহ শাস্তি দিতেন, তাহলে কোন মানুষ ভূপৃষ্ঠে বসবাস করতে পারত না। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, অন্য হাদিসে আল্লাহ বলেছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহু নাসা বিযুলমিহিম, মানুষকে যদি তাদের জুলমের কারণে, অত্যাচারের কারণে, পাপের কারণে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম হোক, আর রাসূলের হকের ক্ষেত্রে জুলম হোক, আর ব্যক্তি জীবনের জুলম হোক, পাপ করে জুলম হোক, অথবা এক মানুষের এক সৃষ্টির আর এক সৃষ্টির উপরে জুলম হোক, যদি আল্লাহ পাক মানুষের এসব জুলম পাপের কারণে ধরতেন, মুআখাযা পকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠে আল্লাহ পাক একটি প্রাণীকে রাখতেন না, সবকে ধ্বংস করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ পাক ওয়ালাকে ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিছুক্ষণের জন্য আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ পাক কিছুক্ষণের জন্য অবসর দেন। আল্লাহ পাকের কাছে এই নীতিমালা রয়েছে। তো আল্লাহ পাক এই আয়াত ওই কথাই বলছেন, লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু, যেসব পাপ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, সেসবের কিছু পাপের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, আর তার মাধ্যমে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। কিছু শাস্তি দেওয়া হলো, একেবারে পুরোপুরি শাস্তি দিয়ে ধ্বংস করে দিলে, সমূলে বিনাশ করে দিলে, আর তো সময় সুযোগ পেত না সংশোধনের, আর ফিরে আসারও সুযোগ সুবিধা পেত না, যাতে করে তারা ফিরে আসতে পারে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ পাকের দ্বীনের দিকে ফিরে আসে, তাওহীদের দিকে ফিরে আসে, রাসূলের আদর্শ সুন্নতের দিকে ফিরে আসে, দ্বীন ইসলামের দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসে, আল্লাহ পাকের আনুগত্যের দিকে ফিরে আসে, রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসে, দ্বীনকে, দ্বীন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জীবনের বিষয়ে যেন বাস্তবায়ন করার দিকে ফিরে আসে, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পাকের কাছে ফিরে আসার যে সুযোগ সুবিধার নীতিমালা রয়েছে, এটি আল্লাহ পাকের আরহামুর রাহিমিন, বড় দয়াবান হওয়ার বাস্তব প্রমাণ, বহিঃপ্রকাশ, যে আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অবসর দিচ্ছেন। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক ধাক্কা দিয়ে সংশোধন করছেন, কিন্তু আমরা অবুঝ বুঝি না। মানুষের পাপের কুপ্রভাব রয়েছে ব্যক্তির ওপর, আর ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, মানসিক অবস্থার ওপর, শারীরিক অবস্থার ওপর, আপনার নিরাপত্তার ওপর, আপনার রুজি রিজিকের ওপর, আপনার চলাফেরার ওপর, আপনার সাথে যেসব লোকেরা সংশ্লিষ্ট তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে এক ব্যক্তি জীবনে বিভিন্ন দিক রয়েছে। এইসব ক্ষেত্রে কুপ্রভাব রয়েছে পাপের, অন্যায়। মানুষ যখন গুনাহ করে, এর কুপ্রভাবগুলি ব্যক্তি জীবনের উপর পড়ে, ব্যক্তি জীবনের বিভিন্ন অবস্থার উপর পড়ে। পারিবারিক জীবনে এর কুপ্রভাব দেখা যায়, গুনাহের কারণে পারিবারিক সম্পর্ক, পারিবারিক অবস্থায় অবনতি ঘটছে। একটি পরিবার তৈরি হয়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, দেখেন সেখানে অধপতন নেমে আসছে, ধস নেমে আসছে, সেখানে অশান্তি দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের অশান্তি। এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্থিব কিছু পানিশমেন্ট, শাস্তি, যার মাধ্যমে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নিয়ে, বরকত নিয়ে ফিরে আসো। আল্লাহ পাকেরই হচ্ছে নীতিমালা। তারপরে
একটি পরিবার থেকে বেরিয়ে কয়েকটি পরিবার নিয়ে একটা সমাজ তৈরি হয়, একটা গ্রাম তৈরি হয়, একটা অঞ্চল তৈরি হয়, কয়েকটি অঞ্চল নিয়ে একটা দেশ তৈরি হয়, কয়েকটি দেশ নিয়ে একটা বিশ্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বিক জীবনে মানুষের আযাব বিভিন্ন রকমের দিয়ে থাকেন, যার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির সংশোধন করতে চান। এই গুনার প্রভাব বিভিন্ন অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এই থেকে সচেতন হয় যাদের মধ্যে ইন্না ফি যালিকা লাযিকরা। এসব আল্লাহ পাকের আযাবে এলাহিতে পার্থিব জীবনের যে সব বালা মুসিবত রয়েছে, এতে উপদেশ আল্লাহ পাকের রয়েছে লিমান কানা লাহু কলব, যার জীবন্ত কলব রয়েছে, হৃদয় রয়েছে, যার কলবে এখনো হিতাহিত জ্ঞান রয়েছে, ভালো মন্দের যাচাই বাছাইয়ের ক্ষমতা রয়েছে, এখনো তার হৃদয়টা কাজ করে যে এমনটা কেন হচ্ছে, এমন কেন হইল, এটা কেন ঘটলো, এটা তো আমি আশা করছিলাম না, কেন ঘটলো। নিজের কথা চিন্তা করে দেখে আজকাল অধিকাংশ মানুষ নিজের ভুল এবং ভুলের যে কুপ্রভাব পড়ছে মোটেই চিন্তা করে না। সব সময় নজর থাকে অন্যের ভুলের ওপর। স্বামীর নজর থাকে স্ত্রীর ভুলের ওপর, ছেলে মেয়েদের ভুলের ওপর, ছেলে মেয়ে স্ত্রীর নজর থাকে, কড়া নজর থাকে স্বামীর ভুলের ওপর, বাপের ভুলের ওপর, মায়ের ভুলের ওপর। আর একজন সাথী সঙ্গী আর একজন সাথী সঙ্গের ভুলের উপর নজর থাকে, ও কি ভুল করছে, ওর মধ্যে কি ত্রুটি রয়েছে। আর নিজের অবস্থা সম্পর্কে কখনো আত্মপর্যালোচনা করে না যে আমার সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করা প্রয়োজন রয়েছে। আমার জীবনে তো এইরকম অশান্তি আসছে, আমার জীবনে তো এই রকমের কষ্টের দিকগুলি আসছে, মাঝে মাঝে আমার অবস্থা খারাপ হচ্ছে, কেন হচ্ছে? আমার শারীরিক অবস্থায় হোক, আর আমার মানসিক অবস্থায় হোক, আর আমার পারিপার্শ্বিক অবস্থায় হোক, আমি যেখানে কাজ করি, ডিউটি করি, সেখানে আমার ফোরম্যান, আমার সুপারভাইজার, আমার ম্যানেজার জালেম জুলম করছে, কেন হচ্ছে এটা? অসৎ লোকগুলি কেন নেতৃত্বে আসলো? সে ক্ষুদ্র নেতৃত্ব হোক অথবা বৃহৎ নেতৃত্ব হোক, এই অসৎ লোকগুলি কেন আসলো? সৎ লোক কেন পাই না? তাহলে আমি কি সৎ? আমার মধ্যে কতটা সততা রয়েছে? এগুলি কেন হচ্ছে? এসব নিয়ে গভীরভাবে চিন্তা করবে এবং তারপরে ইসলামের জন্য, সংশোধনের জন্য, এসব অশান্তি থেকে, অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে কে? যা লিমান কানা লাহু কলব, যার হৃদয় প্রাণ রয়েছে। আও আলকা সামআ, আর মনোযোগ দিয়ে শোনে আল্লাহ পাকের কথা, কোরআনে কারীমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা শোনে। ওয়া হুয়া শাহীদ, আর সে এমন নয় যে শুনছে আর দুনিয়ার দিকেও তাল দিচ্ছে, এই দিকেও তাল দিচ্ছে, ওই দিকেও তাল দিচ্ছে। যারা সত্যিকার অর্থে এইরকম হাজির হয়ে নিজের মনকে, প্রাণকে, শরীরকে হাজির করে চিন্তা করে যে এটা কেন হচ্ছে, আল্লাহ পাকের দ্বীনের কথা মনোযোগ সহকারে শোনে এবং তা পালন করার চেষ্টা করে, তাদের জন্য উপদেশ রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেসব আযাব, বালা মুসিবত দুনিয়ার আসে, এগুলি আমাদের পাপের কারণে আসে। পাপের কুপ্রভাব সম্পর্কে উলামায়ে কিরামরা বহু দিক নিয়ে আলোচনা করেছেন। পাপের যে মানব জীবনে কুপ্রভাব রয়েছে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি 40-এর বেশি, আর বরং অনেকে 100-র বেশি, কেউ সংক্ষেপ করে 30-40 বর্ণনা করেছেন, কেউ 100-র বেশি পাপের কুপ্রভাব মানব জীবনে পড়ে, আল্লাহ পাকের জমিনে পড়ে, এই দিকগুলি উল্লেখ করেছেন। তার দুই একটি কথা এখানে আমি সংক্ষেপে পেশ করি। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাকের যে রিজিক মানুষের জন্য রয়েছে তাতে থেকে বঞ্চিত করা। আল্লাহ পাক রিজিক থেকে বঞ্চিত করেন যখন মানুষ পাপে লিপ্ত হয়। আল্লাহ পাকের রিজিক রয়েছে মানুষের জন্য। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী পৃথিবীতে নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের ওপর নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রিজিক যে আল্লাহর দায়িত্ব, তাতেও রিজিকের সংকট দেখা যায়, রিজিকের দ্বার সংকুচিত হয়ে যাচ্ছে, অভাব দেখা দিচ্ছে, অশান্তি দেখাচ্ছে। রিজিক শুধু টাকার পয়সা নয়, সেটাও রিজিক। রিজিক আপনার আয়ু, রিজিক আপনার সুস্থতা, রিজিক আপনার নিরাপত্তা, রিজিক আপনার ভাগে যা রয়েছে এর থেকে আল্লাহ পাক রব্বুল বঞ্চিত করেন। আপনাকে সুস্থতা থেকে আল্লাহ বঞ্চিত করলেন, আপনাকে মানসিক যে শান্তি এটা আপনার রিজিক, তার থেকে বঞ্চিত করলেন। আপনার রিজিক হচ্ছে নেক সন্তান, ছেলে মেয়ে এবং নেক বিবি, তার থেকে বঞ্চিত করছেন। কেন পাচ্ছেন না আপনি? বা ছিল কিন্তু অসৎ কেন হয়ে গেল?
ছোটতে দেখতেন যে ছেলেমেয়েরা মাশাআল্লাহ 7 বছর 8 বছর বয়সে বলতে হয় না, আপনার আগে গিয়ে মসজিদে বসে থাকে। অনেক পরিবারে এরকম দেখবেন, বাস্তব বুঝার জন্য বলছি, দেখবেন আমি আমার আশেপাশে দেখতে পাই ছোট ছেলেগুলো ছিল সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজে ওর বাপ কি আগে যায়, ছেলেগুলি আগে গিয়ে মসজিদে হাজির। আর ওই ছেলেগুলো যখন একটু শিয়ানা সাবালক হয়েছে, আজকে 18 বছর 20 বছর বয়স, 15 বছর থেকে আশেপাশে বাস করি, একটিও নামাজ পড়ে না। 18-20 বছর বয়স যখন নামাজটা ফরজ হয়েছে তখন থেকে নামাজ ছেড়ে দিচ্ছে। কেন? কখনো চিন্তা করে দেখেছেন এরকম বাপেরা, কখনো এইরকম মায়েরা কখনো চিন্তা করে দেখেছেন যে আল্লাহ এই রিজিক থেকে, এই নেক আওলাদের রিজিক থেকে আল্লাহ বঞ্চিত কেন করলেন? যখন তাদের উপর কিছুই ফরজ ছিল না তখন এত ভালো লাগতো ছেলে মেয়েগুলোকে দেখে, আর এখন এইরকম কেন হয়ে গেল? চিন্তা করেছেন কখনো? এটা হচ্ছে আল্লাহ পাকের আযাব। আপনি দীর্ঘদিন আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, খুব ভালো, এক যুগে ছিল সৎ নেতৃত্ব ছিল, ভালো কাজ হইতো, আর ভালো কথা বলে শুনতো, কোন রকমের দিন ইসলাম পালনে বাধা ছিল না। এখন এমন অসৎ নেতৃত্ব আপনার উপর চলে এসছে, দাঁড়িয়ে রাখলে কাজের ক্ষেত্রে কাজের এত চাপ যে মেশিনের মতো আপনার কাছ থেকে কাজ নিতে চায়। আপনাকে মানুষই মনে করেন মেশিনকে তো বিরতি দিতে হয় 2-4-10 ঘন্টা পরে। কেন জুলুম, অত্যাচার, আচরণ খারাপ, এগুলি কেন? কখন আমরা আসলে চিন্তা করি না যে এটা কেন? চিন্তা করি এরা জালেম, কিন্তু তার আগে যে আমরা জালেম, আমার জীবনে পাপ আছে যার ফলে ওই জালেম ফোরম্যান সুপারভাইজার চাপানো হয়েছে, আমি প্রথম জালেম বাপ মা হিসাবে, সেই জন্য ছেলে মেয়েগুলি খারাপ হয়ে যাচ্ছে। এ কথা গভীরভাবে কখন আমরা চিন্তা করি না। সব দোষ চাপিয়ে দিয়ে ছেলেগুলি খারাপ হয়ে গেল। ছোট তো ভালো লাগতো, মনে করছিলাম যে খুব ভালো পড়াশোনা করবে, মনে করেছিলাম যে এরা দিনদার নামাজি হবে, সবগুলি বেদিন হয়ে গেল। কিন্তু নিজের দোষকে একেবারে উপেক্ষা করে দিলেন। কোনো দোষ নেই, মাশাআল্লাহ, মানে বাপ হিসাবে আপনার কোনো দোষ নাই, মা হিসাবে আপনার কোনো দোষ নাই, সবগুলি দোষ আপনার ছেলে মেয়ের উপর। আল্লাহ পাক এইভাবে রিজিক থেকে বঞ্চিত করেন। চাকরি ছিল, রিজিক ছিল, ব্যবসা ছিল, আর অনেক পয়সার মালিক ছিল, হঠাৎ করে এমন হইল যে অভাবের শেষ নাই, অশান্তির শেষ নাই। কেন হইল? হেরমান রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বঞ্চিত করেন মানুষের পাপের কারণে, যেই রকম পাপ হতে পারে। তারপরে সবসময় আপনার পাপের কারণে আরেকটি কথা বুঝবেন, অনেক সময় হতে দেখছেন খুবই নেক মানুষ, তারপর অশান্তিতে আছে। আশেপাশের পাপের কুপ্রভাব নেক লোকের উপর পড়ে, এটাও আমাদেরকে বুঝে রাখতে হবে। আপনি মনে করবেন যে আমি একাই সৎ, সুতরাং আমার রিজিকে কোন রকমের আঘাত যেন না হয়, এটা কখনো হয় না। অনেক সময় দেখা যায় যে আপনার আশেপাশে, আপনার বাড়িতে অন্যান্য সদস্যরা, বাড়ির স্ত্রী ছেলে মেয়ে, অথবা আপনার ভাই বোনেরা, অথবা আপনার গ্রামবাসীরা পাপ করে, আপনার দেশবাসীরা পাপ করে, আর আপনার তাদের ক্ষেত্রে যে আমরা বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ, অন্যায় কাজে বাধা দাও, এইরকম যে আপনার দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করলেন না, যার ফলে ওদের পাপের জন্য যে আযাবটা গ্রামে, সমাজে, বাড়িতে নেমেছে, তার সেই আযাবের একটা অংশ আপনার উপর এসে পড়েছে। যদি বলেন এর দলিল, হ্যাঁ, কোরআনে কারীমের দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন, তিনি জিজ্ঞেস করছেন, হাদিস বড় লম্বা রয়েছে, সংক্ষেপে শুধু ওই জায়গাটুকু বলছি। জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন আল্লাহ পাকের আযাবের কথা, দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি, আল্লাহ পাকের আযাব নেমে আসে, এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আনুহলাকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাদের কি ধ্বংস করে দেওয়া হবে? আমাদের উপর আযাবে ইলাহি নেমে আসবে? ওয়া ফিনা সালিহুন, অথচ আমাদের মধ্যে নেক লোকেরা এখনো রয়েছে, এখনো সলেহীন নেক লোকদের সংখ্যা যথেষ্ট পরিমাণ রয়েছে। গ্রামে নেক লোক রয়েছে, নামাজি রয়েছে, পরিবারের নেক লোক কিছু রয়েছে, বাপ মা নামাজ পড়ে, 5 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের মধ্যে 2 ভাই নামাজ পড়ে। ফিনা সলেহুন, দেশেও অনেক লাখ লাখ নেক লোক রয়েছে সলেহুন। আরেকটি কথা এখানে লক্ষ্য করবেন, জিজ্ঞেস করছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যে সলেহুন, আমাদের মধ্যে সলেহীন রয়েছে, মুসলিহুন বলেননি। সলেহুন আর মুসলিহিনে কি পার্থক্য আছে, এটা বুঝতে হবে আপনাকে। সলেহুন মানে যারা নিজেরা সৎ জীবন যাপন করে, কিন্তু মুসলিহুন মানে হচ্ছে অন্যেরও সংস্কার করে, অন্যেরও সংশোধন করে, নিজেও সংশোধিত, আর অন্যদের সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করে, ইসলাহর কাজ করে, সংস্কারের কাজ করে। যারা অন্যের সংশোধন চায়, অন্যকেও ভালো করতে চায়, নিজেও নামাজি, অন্যকেও নামাজি বানাতে চায়, নিজেও মুওয়াহিদ তাওহীদ প্রতিষ্ঠাকারী, অন্যকেও তাওহীদবাদী দেখতে চায়, মুশরিক দেখতে চায় না, অন্যদের শিরক থেকে ফেরাতে চায়, নিজেও সুন্নতের অনুসারী,
অন্যদেরকে সুন্নতের অনুসারী বানাতে চায়, অন্যদের মধ্যে বিদআত থাক, আদা খাবে, স্বাদ পাবে, বিদআত করবে, শিরক করবে, জাহান্নামে যাবে, তাতে আমার কি হইল? এরকম নয়। এখানে আরো বলি দিয়ে আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না যেই জাতিতে এখনো মুসলিহ সংস্কারক মজুদ রয়েছে। সংস্কারক মজুদ রয়েছে, নিজের সংশোধনের সাথে সাথে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশের সংস্কারের জন্য, সংশোধনের জন্য। আজকাল আমাদের মডার্ন ভাষায় সংস্কার বলছে না, সংস্কার মানে নতুন নতুন বিদেশি ইহুদি নাসারাদের নীতি নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সংস্কার আজকালকার মানবরচিত বিধানে বিশ্বাসী গুমরাহদের। আর ইসলামিক সংস্কার হচ্ছে কোরআন এবং হাদিস মোতাবেক মানব জাতির সংস্কার সংশোধন করে ফিরিয়ে নিয়ে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে, জামানার দিকে, সাহাবায়ে কেরামদের জামানার দিকে ফিরিয়ে আসা, কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম বানানো পরিবারকে, সমাজকে, ব্যক্তিকে, দেশকে। এটা হচ্ছে ইসলাহর কাজ। তো ইসলাহর কাজ যদি হয়, ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন, ওয়া আহলুহা মুসলিহুন, আমি কোন জনপদকে ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তারা ইসলাহর মুসলিহ থাকে। তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন যে আনহুলা কফিনাস সালেহুন, আমাদের মধ্যে নেক লোকেরা মজুদ আছে, তারপরেও কি ধ্বংস করে দেওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেনি যে নেক লোক যখন মজুদ আছে গ্রামে, সমাজে, দেশে, তখন আল্লাহর আযাব নেমে আসবে না, এই কথা বলেননি। বলেছেন নাম, হ্যাঁ, ইজা কাসুরাল খাবাস, যখন পাপ বৃদ্ধি পাবে, বেশি হয়ে যাবে, গুনাহ, অন্যায় কাজ, অন্যায় কথা, অশ্লীলতা বৃদ্ধি পাবে, শিরক বৃদ্ধি পাবে, বিদআত বৃদ্ধি পাবে, বেনামাজি বৃদ্ধি পাবে, পাপ বৃদ্ধি পাবে, পাপীদের সংখ্যা বাড়বে, তখন ধ্বংস করে দেওয়া হবে, তখন জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে অল্প কিছু লোক নেক থাকলে ওই নেক লোকগুলি বেঁচে যাবে, এই কথা নাই। আচ্ছা, তো ওই শত লোকেরা কি দোষ করলো যে শত লোকেদের আযাব আসলো? এই জন্য হাদিসের শেষখানে বলা হয়েছে সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তারপরে যার যে অন্তঃকরণ ছিল, যে যে নিয়তের উপর ইবাদত বন্দেগী করে, তার উপর তাদেরকে উঠান হবে। ওই নেক লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সত্যি তাদের দায়িত্ব পালন করে থাকে, তাহলে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দেবেন, তারা জান্নাতি হবে। কিন্তু দুনিয়ার আযাব যখন আসবে তখন ব্যাপক হারে আসবে। অনেক সময় গোটা গ্রামের ওপর, গোটা সমাজের ওপর, গোটা দেশের ওপর, গোটা পরিবারের ওপর আসবে কয়েকজনের কারণে, কিছু লোকের কারণে। তারপরে তাদেরকে কিয়ামতে ওইভাবে উঠানো হবে যা তাদের নিয়তে, তাদের অন্তরে ছিল। তাদের অন্তরে যদি ঈমান আমল থেকে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল তাদেরকে নাজাত দেবেন, আর না হলে তারা আখিরাতের আযাবেও নিমজ্জিত হবে, যেটা আল্লাহ পাকের হচ্ছে ইনসাফ, আল্লাহ পাকের ন্যায় নীতিমালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজক বিযামবিন ইউসিবুহু, মানুষকে তার রিজিক থেকে বঞ্চিত করা হয় বেজাম্বিন, তার গুনহার কারণে, যে গুনহায় সে লিপ্ত হয়। তো গুনহায় লিপ্ত হলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়, আল্লাহ রিজিকের দ্বারকে সংকুচিত করে দেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন বলতেন যে মা নাজালা বালাউন ইল্লা বিজাম, যে কোনো বালা মুসিবত নাজিল হয়েছে, নেমে এসেছে, এটা হচ্ছে এই কারণে বেজাম, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে গুনাহ রয়েছে, গুনাহর কারণে বালা মুসিবত নেমে আসে। ওমা রুফিয়া ইল্লা বিতাওবা, আর বালা মুসিবত উঠে যায় সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তি জীবন থেকে, আল্লাহর আযাব উঠিয়ে নেন বেতওবা, তওবা করলে, সংশোধন করলে ফিরে আসবে, লাআল্লাহুম ইয়ারজিউন। আর এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, আমাদের জীবনে রিজিকে যে আঘাত লাগছে, টাকা পয়সা আঘাত লাগছে, ব্যবসা বাণিজ্যে আঘাত লাগছে, অথবা আপনার চাকুরিতে আঘাত লাগছে, আপনার নিরাপত্তায় আঘাত লাগছে, আপনার ঈমান আমল নিয়ে চলাফেরায় আঘাত লাগছে, আপনার ওপরে যারা দায়িত্বশীল রয়েছে সেই দিক থেকে আপনাকে আঘাত লাগছে, এই সব কথা বুঝতে পারছি। বিভিন্ন অবস্থা বিভিন্ন লোক আছে, কারো এখানে আঘাত লাগছে, কারো ওখানে আঘাত লাগছে, কারো এইদিকে অশান্তি, কারো ওইদিকে অশান্তি, এগুলো বুঝতে পারছি। এইরকমই গুনহার কুপ্রভাব রয়েছে। গুনাহ করলে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায়, মানুষের অন্তর এমন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় যে তখন এই অন্তরে, হৃদয়ে ভালো কথা ঢুকে না। জুলমাতুল কলব, অন্তরের নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেন, যার ফলে আপনাকে ভালো কথা শুনতে ভালো লাগবে না, আপনার পরিবারের লোকদেরকে ভালো কথা শুনতে ভালো লাগবে না। অনেকে আছেন দেশে আপনার স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত শুনছে না, নামাজের কথা বলছেন শুনছে না, গান বাজানোর জন্য দিয়ে দেন, এটা টিভি দিয়ে দেন খবর শোনার জন্য, কোনোদিন খবর ছাড়বে না, শুনবে, হ্যাঁ,
ফিল্ম যদি হয় কোন ফিল্ম ছাড়বে না, কিন্তু দিনের কথা শোনার জন্য তো শুনবে না। অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অন্তরে নূর নেই, ইসলামে নূর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি আযাব, মানব জীবনে অশান্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। এরকম বিভিন্ন রকমের আযাবও রয়েছে দুনিয়াতে। কথা এই বিষয়ে বলে লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে ইসলামিক সেন্টারে আলোচনা ধারাবাহিক হয়তো করা যেতে পারে, কারণ বিষয়টি বড় লম্বা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ওপর বিভিন্ন রকমের যে আযাব আসছে, অশান্তি আসছে, সম্পর্কের অবনতি ঘটছে। আর তারপরে মনে রাখবেন আরেকটা দিক, যেটা বর্তমান পরিস্থিতিতে জালেমদেরকে চাপিয়ে দেয়া, এটা হচ্ছে মানুষের পাপের কারণে। আজকাল জুলম এমন বৃদ্ধি পেয়েছে যে কোনো মানুষ, বিশেষ করে মুসলিম জুলমের শিকার, মুসলিম জাতি হিসাবে জুলমের শিকার, মুসলিম ব্যক্তি যে কোনো জায়গায় জুলমের শিকার। হ্যাঁ, মুসলিমদের ওপর পাপিষ্টদেরকে, মুনাফিকদেরকে, বেদিনদেরকে, কাফেরদেরকে পৃথিবীতে আজকে চাপিয়ে দেওয়া হয়েছে। কাফেরদের আধিপত্য, ইহুদি নাসারার আধিপত্য, আল্লাহ দ্রোহীদের আধিপত্য মুমিন মুসলিমদের উপর, এটা আল্লাহ পাকের একটি আযাব। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। আর এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, আর এই মর্মে কোরআন কারীমে বিভিন্ন ইঙ্গিত রয়েছে। সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সবসময় সতর্ক হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা দিনের দিকে না ফিরে আসবো, এর সমাধান হচ্ছে যে দিনের দিকে ফিরে আসতে হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা রাদিতুম বিজরাহ, যখন তোমরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। চাষের যুগ ছিল, চাষের যুগের কথা বলা হয়েছে। আজকাল যারা শহরে বসবাস করছে, ব্যবসার কথা বলতে পারেন। গ্রামে গঞ্জে যারা রয়েছে, এখনো জমি জায়গা, চাষ আবাদ, কে কত জমি কিনতে পারলো, হচ্ছে কামিয়াবি। তো যে অবস্থায় রয়েছে, যারা যে রাদিতুম বিজরাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকারে, আর তোমরা গাভী গরু গবাদি পশু নিয়েই তোমরা ব্যস্ত হয়ে যাবে। আর ওয়াতাবায়াতুম বিল ঈনাতে, ব্যবসায়ী যারা, তা তোমরা হারাম ব্যবসায়ী, এই না বিশেষ এক রকমের সুদী ব্যবসা। আজকাল দেখেন সুদ মুক্ত কোন সমাজ, কোন জাতি, কোন পরিবার পাওয়াই বড় মুশকিল হয়ে যাবে। সুদ থেকে বাঁচবেন বড় জটিল বিষয়। অনেকে সুদকে বিভিন্ন হিল্লা করে হালাল করেছে। সবচেয়ে হালকা ফতোয়া কোথায় পাওয়া যায়? খাজনা দিয়ে দেব, খাজনা দিয়ে বন্ধকের জমির 10 টাকা খাজনা দিয়ে 10 মণ ফসল খাবো, হালাল হয়ে গেল। বুঝছেন না? খাচ্ছে না বাঙালি জাতি? হ্যাঁ, বন্ধকের জমির ফসল খাচ্ছে না? হ্যাঁ, কোন বিদাতি যদি ফতোয়া দিয়ে দেয় যে খাজনাটা দিলে তোমার জন্য হালাল হয়ে গেল, তুমি জমির মালিকও না, কিছুই না, তুমি কিসের ভিত্তিতে খাবে? তো এইরকম সুদী কারবারে যখন লেগে যাবে, আর তোমরা চাষাবাদ নিয়ে ব্যস্ত হবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর কি তোমরা দিন তারাকতুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ, দিন ইসলামের একটি উচ্চ শিখর হচ্ছে, চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সেটা ব্যক্তি করবেন না, সেটা যাকে নেতৃত্ব দিয়েছেন তিনি শুরু করবেন, আর তার নেতৃত্বে সমাজ করবে। তারপরে জিহাদের বিভিন্ন স্তর রয়েছে। আপনার ব্যক্তি জীবনে জিহাদ প্রচেষ্টা আপনি করতে পারেন না, আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করে ফজরটা পড়বেন, এর তৌফিক হয় না। সারা জীবন চলে গেল, 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ছেন, আপনি আপনার জীবনের বিরুদ্ধে, আপনার ঘুমের বিরুদ্ধে, আপনার শরীরের আয়েশ আরামের বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, এইটুকু আপনার তৌফিক হয় না। আপনি আপনার মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ প্রচেষ্টা চালিয়ে গুনাহ থেকে বেঁচে থাকবেন, পাপ থেকে বেঁচে থাকবেন, অঙ্গ প্রত্যঙ্গকে, চোখকে, হাতকে, পাকে জুলম থেকে বাঁচিয়ে রাখবেন, এইটুকু তৌফিক হয় না। আপনাকে যদি কোরআন এবং হাদিসের কথা বলা হয়, দলিলের কথা বলা হয়, তাহলে আপনি অমনোযোগী, অন্যদিকে মন করে নেন। আর আপনাকে যদি বুজুর্গদের কিচ্ছা কাহিনী বলা হয়, তাহলে দেখেন যে কত সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবারে শুরু হয়ে গেছে। যদি কেরামতির কথা, ভণ্ডামি কেরামতির কথা যদি শোনানো হয়, দেখেন কত গুরুত্ব দেন। কিন্তু রাসূলের হাদিসের কথা, মসজিদে আসলে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না তাহিয়াতুল মসজিদ, ওটাই শুনবেন না। সহিহ বুখারীর হাদিস বললেও শুনবেন না। কিন্তু যদি বলেন বুজুর্গের দিন, আর এইটাই মাযহাব বলছে, হ্যাঁ, যে খুতবা চলাকালীন কিছু চলবে না, হ্যাঁ ওইটাই বেশি ঠিক। রাসূলের হাদিসের উপেক্ষা করা আর নিজের তরিকা, যেগুলি বুজুর্গরা যেটা বলেছে, বড়রা যেটা করেছে, সেটার গুরুত্ব বেশি। এই ক্ষেত্রে এতটুকু জিহাদ করতে পারছেন না, তো আবার এর চেয়ে বড় জিহাদ, যে আল্লাহ পাক যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বলেছে যুরওয়াতুস সানাম, যেটা হচ্ছে উটের চূড়া, উটের চূড়া।
দ্বীন ইসলামের চূড়া, সেখানে পৌঁছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। লাঞ্ছিত অপদস্থ করে দেবেন, কাফেরদের কাছে লাঞ্ছিত অপদস্থ, ফাসিক পাপিষ্ঠদের সামনে লাঞ্ছিত অপদস্থ। আজকে মুসলিম সমাজ লা ইয়ানজিউহু, আল্লাহ পাক অতক্ষণ দূর করবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে না আসবে। তাহলে বোঝা গেল যে দ্বীনের দিকে ফিরে আসাই হচ্ছে সমাধান। আর মনে রাখবেন, আল্লাহ পাক যদি লাঞ্ছিত করে দেন, কোন শক্তি সম্মান দিতে পারে না। আপনি ধরুন যে কারো একটু লেজ ধরে নেব, কারো আঁচল ধরে নেব, দিয়ে উপরে উঠে যাব, যেমন ইহুদিরা বেহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, হ্যাঁ, ইহুদিরা অন্যদের আঁচল ধরে উপরে উঠে আছে। মুসলিম জাতি ভাবে না আমরাও কারো একটু আঁচল ধরে নেব, অথবা কারো একটু কিছু ধরে নেব, লেজ ধরে নেব, দিয়ে উপরে একটা কোনো সিঁড়ি ব্যবহার করব, দিয়ে উপরে উঠে যাব। এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত দ্বীনের দিকে ফিরে না আসবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ইরশাদ করে সূরা হজে, ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত অপদস্থ করে দেন, কোন জাতিকে, ব্যক্তিকে, সমাজকে, দেশকে আর উম্মতকে যদি আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে দেন, ফামা লাহু মিন মুকরিম, সেই জাতিকে, সেই সমাজকে কেউ সম্মান দিতে পারে না, কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইজ্জত নিতে হলে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আবু দাউদের একটি হাদিস না বললে চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশুক আন তাদা আলাইকুমুল উমাম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, খুব সম্ভাবনা রয়েছে যে সারা বিশ্বের সমস্ত জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তাদা আলাইকুমুল উমাম, যত জাতি রয়েছে, ইহুদি, নাসার আর যত ইসলামদ্রোহী জাতি, মুসলিমদের মধ্যেকার যতগুলি বাতিলপন্থী, যারা নিজেদেরকে মুসলিম বলছে কিন্তু বাতিলপন্থী, ইহুদি নাসারদের মতো তাদের আকীদা, ইসলামের শত্রুতা তাদের অন্তরে রয়েছে, এই সমস্ত বাতিল যত জাতি রয়েছে সমস্ত তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কামাতাদাল আকালাতু আলা কাসআতিহা, যেমন খাওয়ার জন্য প্রস্তুত মেহমানরা বা লোকেরা, ক্ষুধার্ত মানুষরা যখন দেখে যে দস্তরখান বিছানো হয়েছে আর প্লেট সামনে রাখা হয়েছে, প্লেটের দিকে ঝাঁপিয়ে পড়ে, কে কোন প্লেটে বসতে পারে আর কোন প্লেটে ভালো খাবার রয়েছে, সব ঝাঁপিয়ে পড়ে, আর খেতে খেতে গোটা প্লেটের খাবার দাবার সব দিল শেষ করে, তাই না? ওই রকম ভাবে ঝাঁপিয়ে পড়বে মুসলিম উম্মাত যেন দস্তরখান, খাবারের দস্তরখান, আর এই খাবারের মুসলিম উম্মাতের উপর সমস্ত কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন 1400 বছর আগে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দিনকে আমাদের সংখ্যা কম থাকবে নাকি? আমরা কি সংখ্যালঘু হব এর কারণে, মানে অল্প মুসলিম দেখে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এটাই ব্যাপার স্যাপার নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা লা, না, এটা নয়। বাল আনতুম কাসীরুন ওয়া কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। শুনে রাখো, তোমাদের সংখ্যার অভাব থাকবে না। আজকে চিন্তা করো, মুসলিম সংখ্যা 1 নম্বরে যাচ্ছে এখন, সারা বিশ্বের মধ্যে মুসলিম 1 নম্বরে যাচ্ছে এখন ছড়িয়ে, হ্যাঁ, খ্রিস্টানদেরকে ছড়িয়ে যাচ্ছে যে মুসলিম সংখ্যা বেশি হয়ে যাবে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা কেমন হবে? যেমন বন্যার সাইল মানে বন্যা, বন্যার সময় বন্যার পানির ওপর ভাসমান খড়, কুটো, ময়লা, আবর্জনা আর ফেনা এত পরিমাণ আসে, এত পরিমাণ আসে, কিন্তু একটা ঢেউ লাগলে ধাক্কা খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়, আর তার অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। ওই রকম হয়ে যাবে। কেন এটা হবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন তোমাদের দশা? বলছেন, ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন কুলুবি আদুবিকুমুল মাহাবা, তোমাদের শত্রুদের অন্তরে যে একটা ভীতি ছিল, ভয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হয়েছিল কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে। এই যে কাফেরদের অন্তরে একটা ভয় ভীতি ছিল, ইসলামকে ভয় করা, ইসলামিক শক্তিকে ভয় করা, মুসলিম শক্তিকে ভয় করা, মুসলিম উম্মাহকে ভয় করা, এটা আল্লাহ ছিনিয়ে নেবেন কাফেরদের অন্তর থেকে। কাফেরদের অন্তরে আর ভয় থাকবে না, মুসলিমের দাপটের, মুসলিমের ভয়, এটা কিছু থাকবে না। আর কি হবে? ওয়ালা ইয়াখযিবান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, আর মুসলিম জাতির অন্তরে আল্লাহ পাক ওয়াহান, ঘুম ধরিয়ে দিবেন। ঘুম বুঝেন? ঘুম লাগা, হ্যাঁ, বাঁশ। তো আল্লাহ পাক তাদের অন্তরে কি ওয়াহানের ব্যাধি, দুর্বলতার ব্যাধি সৃষ্টি করে দেবেন। দুর্বলতা, কমজোরির ব্যাধি আল্লাহ পাক সৃষ্টি করে মুসলিম উম্মতের অন্তরে। সাহাবীরা বুঝতে পারেন ওয়াহান মানে এমনি শাব্দিক অর্থ হচ্ছে দুর্বলতা, কমজোরি, ওয়াহানের রোগী, আবার অন্তরে গিয়ে এই দুর্বলতা কি সৃষ্টি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াহান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার প্রেম, হ্যাঁ, দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মউত, মরতে না চাওয়া, মরতে না চাওয়া।
কাফেররা এত শক্তিশালী, কাফেরদের সামনে যদি কোনো কথা বলি তাদের উল্টো পাল্টা, তাহলে পরে মরতে হবে, বেঁচে থাকতে পারবো না, আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের কিছু রাখবে না, সুতরাং থাক, চুপচাপ থাক। মরতে চায় না, বাঁচতে চায়। ইহুদি নাসারা যেমন বাঁচতে চায়, কারণ আখেরাতে তাদের কিছু নেই, তেমন মুসলিমদেরও চিন্তাধারা ওই রকম যে রে মরে যাবো রে, না মরবো না, যাতে এইরকম ঝুঁকি না আসে। কারাহেতুল মত আর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার আসক্তি। যদি আমি এই ন্যায্য কথাটা বলি, বুঝতে পারছি এটা ন্যায্য কথা বলি, আর এই ন্যায্য পদক্ষেপে নেই, তাহলে আমার ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে, আমার দুনিয়ার যে স্বার্থ ক্ষতি হবে, আমার যে ছেলে মেয়েদের লেখাপড়া আছে তার ক্ষতি হবে। আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করেন, আপনি নিজের পারিবারিক জীবন থেকে শুরু করেন। সুতরাং আমরা ওইসব ক্ষতির ঝামেলা যাই না ভাই, যে যা করছে করুক, আর যার যা হচ্ছে, জুলুম হচ্ছে ফিলিস্তিনিদের উপর হচ্ছে, জুলুম হচ্ছে সিরিয়াতে হচ্ছে, আমরা তো বাংলাদেশে ঠিকই আছি মোটামুটি, আমরা তো ভারতে এখন ঠিকই আছি, হ্যাঁ আমরা পাকিস্তান আপন জায়গায় ঠিক আছে। এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। হব্ব দুনিয়া, দুনিয়ার আসক্তি, আমরা নিজেকে সেভ করি, আর দুনিয়া আমাদের ঠিক থাক। ওয়াকারাহিতুল মউত, আর এই রকমের কোন ঝুঁকি, মরণের ঝুঁকি, ক্ষয়ক্ষতির ঝুঁকি যেন না আসে। এটা হচ্ছে ওয়াহান। আল্লাহ পাক এটা মুসলিমদের অন্তরে সৃষ্টি করে দেবেন তাদের পাপের কারণে। এগুলি হচ্ছে পাপের কুপ্রভাব, যার কারণে আজকে মুসলিম সমাজ লাঞ্ছিত, আল্লাহর নজরে লাঞ্ছিত হয়ে গেছে, যার ফলে কাফেরদের সামনেও লাঞ্ছিত অবদস্ত হয়ে গেছে। আল্লাহ পাক মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, শুনে রাখো তোমাদের দশা এইরকম, এই জন্য যে লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মা, আল্লাহ পাক কোন নিয়ামতকে অশান্তিতে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করা হয়েছে একে আল্লাহ পাক বদলাতে চান না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তার নিজেরাই বদলে না দেয়। মুসলিমরাই মুসলিম হওয়া থেকে, ইসলাম থেকে বদলে গিয়ে কেউ শিরকে লিপ্ত হয়েছে, কেউ বিদআতে লিপ্ত হয়েছে, বেনামাজি হয়েছে, বেদিন হয়েছে, সেকুলার হয়েছে, নাস্তিক হয়েছে, মুনাফিক হয়েছে, পাপী হয়েছে, পাপে লিপ্ত হয়েছে, যার ফলে আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, তোমরা তোমাদের অবস্থা পাল্টাও, আমি তোমাদের অবস্থা পাল্টিয়ে দেব। তোমরা তোমাদের ইসলাহ সংশোধন করো, ফিরে আসো, তোমাদের যা দিয়েছিলাম তা দিও। 1000 বছর ধরে মুসলিমদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন পৃথিবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা 1400 বছর হচ্ছে, তাই না? 1000 বছর ধরে মুসলিম উম্মতকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছিলেন। 1000 বছর ধরে আরবি ভাষা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা ছিল, যেটা মুসলিম সমাজ জানে না। মুসলিম সমাজ একটা আরবির অর্থ বুঝে না। হ্যাঁ, তাহলে মুসলিম তাদের ইসলাম থেকে, তাদের ভাষা থেকে কোথায় চলে গেছে? এটা মুসলিমদের ভাষা, এটা আরবদের ভাষা নয়, এটা হচ্ছে কোরআনে কারীমের ভাষা, রাসূলের ভাষা। সুতরাং আমার ভাষা, আপনার ভাষা, প্রত্যেকের ভাষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই নেতৃত্ব দিয়েছেন, ওয়াদা করেছেন, তা পুরা করেছেন। কিন্তু আমরা যখন শর্তর বরখেলাফ করেছি, আল্লাহ পাক যে কন্ডিশন লাগিয়েছিলেন ঈমান এবং নেক আমলে, সেখান থেকে দূরে সরে গেছি, আল্লাহ পাক আমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি আমরা ফিরে যাই, আল্লাহ পাক আমাদের দিকে ফিরে আসবেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক দিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তার তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ মুসলিম জাতিকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। মুসলিম জাতিকে রাসূলের আদর্শের দিকে, সুন্নাতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়ন আল্লাহ পাক তৌফিক যেন দান করেন। মুসলিম জাতিকে জিহাদ ফি সাবিলিল্লাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। মুসলিম জাতিকে আল্লাহ পাক নামাজের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। মুসলিম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল